আজকে বাড়িতে ইডলি তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে ঘরে ইডলি খেলে বেশ ভালো থাকবে। বাইরের ইডলি তো খাওয়া হয়, কিন্তু বাড়িতে বানিয়ে নিজেরা একটা পরিবেশন করা, নিজেরা খাওয়া একটা অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হয়। সেই জন্য বাড়িতে এখন ইডলি তৈরি করার প্রসেস চলছে। সব কিছু রেডি করে আস্তে আস্তে যে এবারে সিদ্ধ করা হবে। আর সিদ্ধ করতে বলতে বলতেই এই মুহূর্তে 4টে ডিম পুরো সিদ্ধ হয়ে গেছে, খাওয়া হবে। এগুলো সকালের জন্য। আর এতটা দেখুন, 4টে থাক আছে, প্রায় 12টা, 3টে করে লেয়ার আছে। খুব সুন্দর করে এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। নিচে জল দেওয়া থাকে। আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে গ্যাসটাকে জ্বালানো হলো। এবার রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। দেখুন এখানে ফুটছে কি, দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। অনেকে এটা খুবই পরম ভক্ত যাকে বলে, ছোটরা বড়রা প্রত্যেকেই। দেখলেই আপনারা অবাক হবেন যে এই দেখুন ইডলি অনেকটা তৈরিও হয়ে গেছে, একটা কেটে রাখা হয়েছে, অনেক খেয়েছে দেখা যাচ্ছে। মানে এতটাই নরম হয়েছে, ঘরে বানিয়ে খেলে যেটা হয় সত্যিই অসাধারণ। যেটা বাড়ির প্রত্যেক সদস্য খেলে পেট এবং মন দুটোই ভালো থাকে। সকালে এবং রাত্রে যখন খুশি খাওয়া যেতে পারে, দুপুরে খাওয়া যেতে পারে। বলতে বলতেই দেখুন তৈরি হচ্ছে ঘুগনি, যেটা প্রত্যেকের এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে ভাবা যায় না। বাড়িতে হাতে তৈরি করার ঘুগনির মজাই আলাদা, যদি ঠিকঠাক করে করা যায়। এবারে কি হয়, ওই বেশি বেশি করে তেল ঝাল বা গুঁড়ো লঙ্কা দিলে শরীরের ক্ষতি হয়। সেটা যদি বুঝে বাড়ির প্রসেস মেনে যদি চলা যায়, তাহলে কিন্তু একটা সুন্দর রেসিপি নিজের বাড়ির লোকের জন্য উপহার হিসেবে এখন একটু পরীক্ষা করা হচ্ছে যে এটা ঠিক কেমন খেতে। তা বেশ খেতে ভালোই, দেখতে ভালো লাগছে, যে রঙটাও বেশ ভালো এসেছে। একটু নুনও দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এবারে আপনারা আপনাদের মতো করে নুন দেবেন। এবারে আরেকটু দেওয়া হলো, মনে হচ্ছে কম হয়ে গেছিলো, সেই কারণের জন্য 2 চামচ 2.5 চামচ মতো দেওয়া হলো। যেহেতু 1 কড়া 4 জনের জন্য তৈরি করা হয়েছে, সেই কারণের জন্য একটু সুন্দর স্বাদ আসবে তার জন্য। ডিম তো রেডি হয়ে গেছে, আর এদিকে ঘুগনি তৈরি হচ্ছে। এত সুন্দর একটা, এবার দেখুন আর একটা যে আমাদের মানে হয়েছে প্রেসার কুকারের মধ্যে যে ইডলি, সেটা প্রায় তৈরি হয়ে গেছে। আর ওদিকে ঘুগনি, দুটো একসাথে মিলিয়ে মিশিয়ে খেতে বেশ দারুণ মজা লাগবে। বাড়িতে আপনারা এরকমভাবে তৈরি করুন, ছোটদের এবং বড়দের প্রত্যেকে পরিবেশন করুন, টিফিন বক্সে দিয়ে দিন, তারা প্রত্যেকে আনন্দ পাবে। এবং এবার ঘুগনি তুলে নেওয়া হচ্ছে। দারুণ লাগে খেতে, গরম গরম ঘুগনি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাবাই যাচ্ছে না যে এটা যে পাবে। এগুলো এখন তো মেলাতে ভীষণ দাম, প্রায় এরকম এক বাটি নিলে এক্ষুনি মনে হয় 10 থেকে 20 টাকার কাছাকাছি নিয়েই থাকে। এবং জলের পরিমাণ বেশি থাকে। খেতে কী হয় জানি না, বাইরের খাবার খাওয়াটা খুব একটা ভালো নয়। কিন্তু ঘরে তৈরি করে এটা প্রায় যদি ঠিকঠাক করে চলে 1 দিন 2 দিন চলে যাবে। তার সাথে ডিম সিদ্ধ আছে, ভীষণই আনন্দদায়ক ব্যাপার একটা। প্রত্যেকে মিলে আনন্দ করছে, খাচ্ছে এবং ভীষণ মজা করছে। যে যতটা পারো খাও, আবার তৈরি হবে। ঘরে তৈরি করলে এই ব্যাপারটা কিন্তু থেকে যায়। কিনে আনলে কটা খাবে না খাবে সেইগুলো ব্যাপার থাকে, কিন্তু ঘরে তৈরি করুন, ঘরের আনন্দ, প্রত্যেকে মজা করে খান।
আর ভীষণ সুন্দর মানে এত সুন্দর খেতে হয়েছে আর এত সুন্দর গন্ধ হয়েছে, যেটা ভীষণ রকমভাবে মানে শুধু মনে হচ্ছে কখন পাবো কখন খাবো, এই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে এবং অসাধারণ স্বাদ হয়েছে। এতে আপনারা অনেক রকম সবজি মেশাতে পারেন ইচ্ছা করলে। এরমভাবে প্লেট সাজিয়ে যদি দেয় কেউ, যে কোনো বাচ্চারা বড়রা কিন্তু খেয়ে নেবে, যেটা প্রত্যেকের মন কি বলবো মানে আকৃষ্ট হয় এই ধরনের খাবারের জন্য। তা খেতে খেতে বেশ মজা পাওয়া যাচ্ছে যে এত সুন্দর খাবার ঘরে তৈরি করো, সকালে খাও বিকেলে খাও। এখন কি হয়, মাছ মাংস খেলে যে সকল অনেক গ্যাসের প্রবলেম থেকে যায়, হজম হতে চায় না, এগুলো খুব সহজেই হজমও হয়ে যায় এত সুন্দর খাবার খেতে। এবং আবার তৈরি হয়ে গেছে, দেখুন ইডলি আবার চলে এসছে, প্রায় অনেকগুলো, যেহেতু 3-4 জন আছে, তা সবাই মিলে মিশে আবার ইডলির ওপরে কিছুটা আবার সাজিয়ে একটা প্রস্তুত করা হচ্ছে যে কীভাবে খাওয়া যায়। তা এইভাবে যে যেমন পারছে তেমনভাবে খাওয়ার চেষ্টা চলছে, একজনের বাটি থেকে আরেকজন নিয়ে নিচ্ছে। তা তৈরি হচ্ছে ইডলি, প্রায় আবার চলে এসেছে, প্রায় 12টা আবার তৈরি হয়ে গেছে, 1-2 করে 12টা থাক তৈরি হয়ে গেছে। ইডলির ওপরে কিছুটা যে ঘুগনি দিয়ে খাওয়ার অভিজ্ঞতা একটু আলাদা, একটু অন্যরকমভাবে স্বাদ উপভোগ করা, অসাধারণ যে স্বাদ, প্রত্যেকেই খাচ্ছে এবং বিভিন্ন রকমভাবে প্লেট সাজিয়ে রেখেছে। অসাধারণ একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। এবার আস্তে আস্তে ইডলিগুলোকে বের করে আনা হচ্ছে, যে কেটে যে চামচ দিয়ে, এবার আস্তে আস্তে সেটা পাত্রের মধ্যে বেশ অনেকগুলো হয়ে গেছে, দেখাই যাচ্ছে। খুব মজা লাগছে যে এরকম ধরনের ইডলি ঘরে তৈরি করা অভিজ্ঞতা অনেকেরই হয়তো আছে, কিন্তু বাড়িতে তৈরি করলে সত্যিই ভালো লাগে, খাবারগুলো খেতে খুব মজা লাগে। আর রাস্তায় ধুলোবালি এত প্রচণ্ড হয়, রাস্তাঘাটে খেতেও পলিউশনের মাত্রাও বেশি। ঘরে তৈরি করে এরকমভাবে আপনারা আগের দিনকে সব প্রস্তুত করে রাখুন এবং ঘরেতে তৈরি করে খান, খুব ভালো লাগবে। ইডলি এমন একটা জিনিস, শরীরকে সত্যিই ভালো রাখে আর খেতেও খুব ভালো লাগে। আস্তে আস্তে আবার ইডলি বের করা হচ্ছে চামচ দিয়ে। এগুলো আস্তে আস্তে বের করে আনলে বা কেটে কেটেও অনেকে বের করে আনতে পারে, সেটা দেখতে অতটা ভালো লাগবে না, তবে এই তো বেশ ভালোই বেরিয়েছে দেখছি, সুন্দর হয়েছে। প্রায় 1 বাটির কাছাকাছি সমান ভরে গেছে বলা যায়, এত সুন্দরভাবে প্রস্তুত হয়েছে। এবারে প্রায় সব কটাকে বের করা হয়েছে শেষ পর্যন্ত। এবার ডিম সেদ্ধ তো প্রায় শেষ, ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, এত সুন্দর লাল। এটা দেশীয় মুরগি, যাতে ঘরে যারা থাকে বা আপনাদের আশেপাশে এইসব ডিম যারা কিনে খান, তারাই বুঝতে পারবেন যে এতটা লাল হয়েছে। যে সকল মুরগি শাকসবজি খায় সেই সকল মুরগির এরকম ধরনের কালারফুল কুসুমটা হয়ে থাকে। দেখুন ঘুগনি শেষ, আবার ঘুগনির সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। এটা একটা অভিজ্ঞতা আলাদা ধরনের, যে কেমন স্বাদ হতে পারে। তা বাড়িতে বসে এইভাবে আপনারা আপনাদের স্বাদ উপভোগ করতে পারেন। ঘরে বসে সব কিছু তৈরি করুন এবং নিজেদের পরিবারকে এরকম ধরনের খাবার উপহার দিন। প্রত্যেকে আনন্দ থাকবে, পেট ভালো থাকলে মন ভালো থাকে। তো এরকমভাবে আপনারা একে অপরকে সাজিয়ে দিন, একে অপরকে সাহায্য করুন। তাহলে কি হয়, একটু অন্য ধরনের একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এইভাবে ইডলি তৈরি করে আপনারা নিজেরা খান এবং বন্ধুদের বা নিজের আত্মীয়কে পরিবেশন করুন। খুব ভালো লাগলো। এইভাবে পরিবেশন করে অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।